हम तो रखते हैं मुसलमानों का दीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, खत्मुल আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজ 5 অক্টোবর শনিবার। ইন্ডিয়া এখন রাত 10টা আর জিএমটি সময় অনুযায়ী এখন বিকাল 4:30। আর প্রিয় দর্শক, এই সময়টি হলো রায়হুদা প্রোগ্রামের। কাদিয়ান দারুল আমান থেকে আমাদের লাইভ আলোচনা অনুষ্ঠান রায়হুদা নিয়ে 4 পর্বের সিরিজ সহ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমাদের নিয়মিত দর্শকরা জানেন যে রায়হুদা অনুষ্ঠানটি লাইভ হওয়ার পাশাপাশি একটি ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রামও, অর্থাৎ আমাদের দর্শকরা নিজেদের প্রশ্নের মাধ্যমে আমাদের সাথে যোগ দিতে পারেন। আপনারা আমাদের সাথে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পারেন, অনুরূপভাবে টেক্সট মেসেজ, ফ্যাক্স মেসেজ এবং ইমেইলের সুবিধাও রয়েছে। আমরা স্টুডিও আলোচনার পাশাপাশি আমাদের দর্শকদের প্রশ্নকে এখানে স্টুডিওতে উপস্থিত আলেমদের কাছে উপস্থাপন করি, আর আমাদের আলেমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের দর্শকদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। প্রিয় দর্শক, আমাদের সাথে যোগাযোগের সমস্ত মাধ্যমগুলো আপনারা আপনাদের টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, যেমনটি আপনারা জানেন যে কাদিয়ান দারুল আমান থেকে প্রোগ্রাম রায়হুদার এই যে সিরিজ প্রচারিত হচ্ছে, আজকের পর্ব এই সিরিজের চতুর্থ এবং শেষ পর্ব। এই পুরো সিরিজ জুড়ে আমরা আহমদী মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা সৈয়দনা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মসিহে মাউদ ও প্রতিশ্রুত মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামের অনবদ্য রচনা কিশতি নূর নিয়ে কথা বলছি। এখানে এই বইয়ের বিভিন্ন বিষয় আলোচিত হয়েছে। আজকে আমাদের সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য যে আলেমরা উপস্থিত হয়েছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। মোহতরম মৌলানা হামিদ কাউসার সাহেব এবং মোহতরম মৌলানা শেখ মুজাহিদ আহমদ শাস্ত্রী সাহেব আজকের পর্বে খাক স্যারের সাথে আলোচনায় যোগ দেবেন। আমি আপনাদের উভয়কে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা হযরত মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে এক মহান উদ্দেশ্য পূরণ করার জন্য প্রেরণ করেছেন। হযরত মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার সাহায্য ও সহযোগিতায় ইসলামকে এক নবজীবন দান করেছেন। তিনি জীবন্ত খোদার জীবন্ত এবং ঈমান আফরোজ নিদর্শন প্রদর্শন করে এই উদ্দেশ্য পূরণ করেছেন। হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের আগমনের উদ্দেশ্যাবলীর মধ্যে একটি উদ্দেশ্য বান্দাকে খোদা তাআলার নিকটবর্তী করা, সেসব পথ প্রদর্শন করা যেগুলো আল্লাহ তাআলার নৈকট্য লাভের পথ। বান্দার তাকওয়ার মানকে সেই উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া হলো উদ্দেশ্য, যা মানুষকে এক অন্ধকার কূপে পতিত হওয়া থেকে রক্ষা করে। এই সংক্ষিপ্ত ভূমিকার পর আমি আজকের পর্বের প্রথম প্রশ্ন মোহতরম মৌলানা হামিদ কাউসার সাহেবের কাছে রাখছি যে সৈয়দনা হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই পুস্তক কিশতি নূতে লিখেছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়াটি এমন এক পরিপূর্ণ বিষয় নিজের মাঝে রাখে যা সমস্ত ধর্ম এবং ধর্মীয় এবং জাগতিক বিষয়াদিকে নিজের মাঝে পরিবেষ্টন করে। এই বিষয়টি বুঝিয়ে বলার অনুরোধ করছি। প্রিয় দর্শক, সৈয়দনা হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম ইনজিল এবং পবিত্র কুরআনের শিক্ষামালা ও দোয়ার একটি তুলনা নিজের পুস্তক কিশতি নূতে উল্লেখ করছেন।
সেই ধারাবাহিকতায় তিনি সূরা ফাতিহার একটি বিস্তারিত বর্ণনা তুলে ধরেছেন ইনজিলের শিক্ষার বিপরীতে। আজ যে প্রশ্ন উপস্থাপন করা হয়েছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এ সম্পর্কে হযরত মসিহ মাউউদ আলাইহিস সালাম কি বলেছেন? কথা হলো হযরত মসিহ মাউউদ আলাইহিস সালাম সূরা ফাতিহাতে এর যে ব্যাখ্যা লিখেছেন বা করেছেন কিশতিয়ে নূহ পুস্তকে এবং অন্যান্য কতিপয় গ্রন্থে, যে আল্লাহ তাআলা শুরুতে নিজের 4টি বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন যেগুলো মৌলিক গুণ এবং সিফাত বলে অভিহিত হয়। একটি হলো রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ তাআলার ব্যক্তিগত নাম হলো আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ হলো আল্লাহ তাআলার নাম। এরপরের 4টি হলো তার গুণ বা বৈশিষ্ট্য। একটি হলো রব, প্রতিপালক, যিনি সমস্ত জগৎকে প্রতিপালন করছেন, সমস্ত প্রয়োজন তাদের পূর্ণ করছেন। এটি হলো তার রুবুবিয়ত বৈশিষ্ট্য। এরপরের বৈশিষ্ট্য হলো আর রহমান, অর্থাৎ অযাচিত দানকারী, অসীম দানকারী। এটি হলো রহমানিয়ত বৈশিষ্ট্য। আমাদের কোনো চাওয়া ছাড়াই তিনি সেই সমস্ত প্রয়োজনের জিনিস বা উপকরণ আমাদেরকে দান করেছেন যেগুলো আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজন। তৃতীয় বৈশিষ্ট্য হলো রহিম বা রহিমিয়ত, অর্থাৎ বারবার রহম বা অনুগ্রহকারী। আর চতুর্থ হলো মালিকিয়ত, মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ শাস্তি ও পুরস্কার দিবসের মালিক বা হিসাব যিনি নিবেন। তো এই 4টি বৈশিষ্ট্য সূরা ফাতিহাতে বর্ণনা করা হয়েছে। যখন এক বান্দা এগুলো পড়ে, রুবুবিয়ত, রহমানিয়ত, রহিমিয়ত এবং মালিকিয়ত, মালিক ইয়াউমিদ্দিন, এরপর তার দোয়া আরম্ভ হয়ে যায়। ইয়াকা নাবুদু, অর্থাৎ হে আল্লাহ, আমি শুধু এবং শুধুমাত্র তোমার ইবাদত করি, আর আমার সামনে আর কেউ ইবাদতের যোগ্য নয়, না আমার অন্য কোনো সাথী আছে। আর এরপরই আরো দোয়া করে ইয়াকা নাস্তাইন, অর্থাৎ যাচনা বা প্রার্থনা, আমি তোমার কাছেই চাইবো সাহায্য, আর কারো কাছে সাহায্য চাই না। আর এই যে চাওয়া, এই যে আকাঙ্ক্ষা, এই দোয়ায় সর্বপ্রথম যে বিষয়টি যে সে চায় তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ হে আল্লাহ, আমাকে সোজা সরল পথ প্রদর্শন করো। ইহদিনা, আমার পথ প্রদর্শন করো, আমাকে চালাও, আমাকে দেখাও, আমার হৃদয়ে প্রথিত করো। সিরাত হলো পথ, মুস্তাকিম এমন পথ যা সংক্ষিপ্ত হবে এবং সোজাও হবে, আর আমার যে মূল উদ্দেশ্য সেখানে পৌঁছে দিবে। এই দোয়া সিরাত আল মুস্তাকিম এর মাঝে রয়েছে। এরপর বলা হয়েছে সিরাত আল্লাহ জিনা আনামতা আলাইহিম, অর্থাৎ হে আল্লাহ, সেই পথে আমাদেরকে চালাও যেসব পথে পূর্বের লোকেরা চলেছে এবং এই পথে চলে তোমার পুরস্কার লাভ করেছে। এখন সেই পথ কি? আল্লাহ তাআলা সূরা নিসাতে এর বিস্তারিত উল্লেখ করেছেন যে ওয়ামাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রফিকা। এখন সেই সিরাত কি বা পথ কি তার বিস্তারিত রয়েছে এখানে, যে ওয়ামাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল, অর্থাৎ সিরাত বা পথ হলো আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত বা অনুসরণ যে করবে তাদেরকে আমরা এসব আধ্যাত্মিক পদমর্যাদা দিব। নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহ, এই 4টি দরজাই খোলা আছে। আর এই উম্মতের মধ্য থেকে এক ব্যক্তি সেও হবে যে নবুয়তের মর্যাদা লাভ করবে, আর তিনি ছিলেন সৈয়দনা হযরত মসিহ মাউউদ আলাইহিস সালাম। এটি হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো প্রত্যেক মুসলমান দিনে 5 বার নামাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া করে, তার যে উদ্দেশ্যেই থাকুক। উদাহরণস্বরূপ একজন ডাক্তার, সে এক
রোগী দেখছে, সে বুঝতে পারছেই না যে তার রোগ কি আর সে কি ওষুধ দিচ্ছে। সেখানে সে যদি দোয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সোজা পথ দেখাও, সোজা চিকিৎসার যা এই রোগী রয়েছে। এক কৃষক জানেই না যে সে কি বীজ বপন করবে বা কি বপন করবে না, সে যদি তার হৃদয়ে দোয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এক ছাত্র যে নিজের পড়াশোনার ক্ষেত্রে কনফিউজ বা দোদুল্যমান, সে যদি তার মনে মনে এই দোয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ হে আল্লাহ আমাকে সোজা পথে চালাও। এখন বর্তমান যুগে যখন হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম এই বই লিখছিলেন, তখন ইসলামের বিরোধীরা বিভিন্ন আপত্তি করছিল। এর মাঝে খ্রিস্টান জগতে ছিল, আর্যরাও ছিল, বা খ্রিস্টানরাও ছিল, আর্যরাও ছিল। তাদের মাঝে বারবার আজকালও সেই আপত্তি করা হয় যে এক মুসলমান সারা জীবন কবর পর্যন্ত এই দোয়া করতে থাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সে কি সোজা পথ পায়নি? আর যদি পেয়ে থাকে তাহলে কেন সে দোয়া করতে থাকে? এটি এমন এক আপত্তি বা প্রশ্ন যা মুসলমান ছাত্রদের এবং নবপ্রজন্মের মাঝে এক সন্দেহ সৃষ্টি করে, আর অধিকাংশ সময় এই প্রশ্ন করা হয়। আসলে এটি বোঝার বিষয়। সিরাতে মুস্তাকিম, সোজা পথ, যার কথা আল্লাহ তাআলা বলছেন আর যার দোয়া তিনি নিজে শিখিয়েছেন, এটি এক অসীম পথ, বা এই পথের কোনো শেষ নেই। এটি খোদার সন্তুষ্টির সেই লক্ষ্য বা উদ্দেশ্য যেখান পর্যন্ত মানুষ কখনো পৌঁছতে পারে না, বা সে দোয়া করে সেই রাস্তা চলতেই থাকে। উদাহরণস্বরূপ বলা হয়েছে ওয়াল্লাযীনা ইহতাদাও যাদাহুম হুদান, অর্থাৎ যারা হেদায়েত প্রাপ্ত হয় তবুও আমরা তাদের হেদায়েতের ক্ষেত্রে বর্ধিত করতে থাকি, পথ প্রদর্শনের ক্ষেত্রে আরো উন্নত করতে থাকি। এর অপর একটি উদাহরণ দেয়। উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা পবিত্র কুরআনে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা তাহায় এই দোয়া শিখিয়েছেন, ওয়াকুর রাব্বে জিদনি ইলমান, অর্থাৎ তুমি বলো হে আল্লাহ আমার জ্ঞানে বৃদ্ধি করো, আমার জ্ঞান বর্ধিত করো। এখন দেখুন, জ্ঞান বৃদ্ধি করা এটি তো এক অসীম বা সীমাহীন বিষয়। মানুষ যতই চাইবে আল্লাহ ততই দিতে থাকেন, আরো দেন আরো দেন। তো সিরাতে মুস্তাকিম, এইটি সেই সিরাতের কথা বলা হচ্ছে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের সেই পথের কথা বলা হচ্ছে যার কোনো শেষ নেই, আর মানুষ চাইতেই থাকে আর এই পথে চলতেই থাকে। এ ধরনের প্রশ্নের সম্মুখীন একবার সৈয়দনা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন। তিনি উত্তর দিয়েছেন, তিনি তার কাছে এক ব্যক্তি আসে, সেও নিজেকে অনেক মেধাবী এবং পণ্ডিত মনে করত, আর তার মন মস্তিষ্কে এই আপত্তি ছিল। হুজুরকে সে জিজ্ঞেস করে যে যদি এক ব্যক্তি নৌকায় আরোহিত থাকে আর সে নদী পথে যাত্রা করে, যখন সে তীরে চলে আসবে তখন কি সে নৌকা থেকে নামবে না নামবে সেখানেই বসে থাকবে? হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই প্রজ্ঞাপূর্ণ উত্তর দিয়েছেন। আর বর্তমান যুগের যুবকদের এটি থেকে কল্যাণমণ্ডিত হওয়া উচিত যারা এই ধরনের প্রশ্ন করে। হুজুর উত্তরে বলেন, যদি আসলেই তীরে পৌঁছে গিয়ে থাকে তাহলে অবশ্যই তাকে নেমে যাওয়া উচিত, কিন্তু সে যদি এমন কোনো সমুদ্রে সফর করে যার কোনো কিনারা বা তীরই নেই, তাহলে যেখানেই সে কিনারা বা তীর মনে করে নামবে সেখানেই সে ডুবে যাবে। আল্লাহ তাআলার সন্তুষ্টির যে লক্ষ্য তা অনেক দূরের লক্ষ্য, আর এই ক্ষেত্রে দিন দিন বর্ধিত হতে থাকে, তাই এর কোনো কিনারা বা তীর নেই, সেখানে কখনো নামা সম্ভব নয়। তাই যখন আমরা এই দিনা সিরাতাল মুস্তাকিম দোয়া করি, এর অর্থ এটি হয় যে এক লক্ষ্যের পর দ্বিতীয় লক্ষ্য, দ্বিতীয় লক্ষ্যের পর তৃতীয়, তৃতীয়ের পর চতুর্থ, আল্লাহ তাআলা মুস্তাকিমের দ্বার উন্মুক্ত করতে থাকেন। উদাহরণস্বরূপ এক ছাত্র, তার সামনে একটি মঞ্জিল এর সমাধান হয়, সে এরপর দ্বিতীয় মঞ্জিলের দিকে যায়, এরপর তৃতীয় মঞ্জিলের দিকে যায়, আর উন্নতির অসীম পথ সে একের পর এক এভাবে মারি দিতে থাকে। তো আল্লাহ তাআলা
এই সিরাতুল মুস্তাকিম, ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের দোয়া এক অসাধারণ দোয়া। এর কোনো দৃষ্টান্ত কোনো কিতাবে পাওয়া যায় না। কেউ যদি সত্য হৃদয়ে যে কোনো উদ্দেশ্য, যে কোনো নেক উদ্দেশ্যে এই দোয়া করে, তাহলে এই দোয়া অবশ্যই গৃহীত হয়। এই দোয়ায় আরও একটি বিষয় বর্ণিত হয়েছে যে যে পথ অবলম্বন করতে হয় তা যেন জায়েজ বা বৈধ হয়। অবৈধ পথ হলে হবে না, আল্লাহ তাআলা তা গ্রহণ করবেন না। আর পথ খুবই আবশ্যক হয়ে থাকে লক্ষ্যে পৌঁছানোর জন্য। উদাহরণস্বরূপ, এখান থেকে আমাদের যদি দিল্লি যেতে হয়, তাহলে আমাদের সঠিক পথ জানা থাকতে হবে যে কোন পথ দিয়ে আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো। যদি আমরা উল্টো পথ ধরি, তাহলে সারা জীবন চলতে থাকলেও আমরা কখনো লক্ষ্যে পৌঁছতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য বলে দিয়েছেন, পথ বলে দিয়েছেন। ওয়ামাই ইউতিল্লাহ ওয়ার রাসূলা, অর্থাৎ যে আল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার আনুগত্য, সত্যিকার অনুসরণ করবে, আল্লাহ তাআলা তাকে নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহ তার আনুগত্যের মান অনুযায়ী এই পুরস্কারগুলো দান করবেন। অতীতেও শত শত ওলি আল্লাহরা এই মর্যাদা লাভ করেছেন আর এখনো পেয়ে যাচ্ছেন। উম্মতের মধ্যে এক সেই ব্যক্তিও রয়েছে যে উম্মত ওয়ালাদের এবং ইসলাম ও মুসলমানদের এবং উম্মতীদের দোয়ার কারণে আল্লাহ তাআলা তাকে নবুয়তের মান দান করেছেন। জিল্লি নবুয়তের, উম্মতি নবুয়তের মর্যাদা। তিনি হলেন হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াসসালাম, যাকে আল্লাহ তাআলা নবুয়তের মর্যাদায় উপনীত করেছেন আর উম্মতীদের দোয়া গ্রহণ করেছেন। আর এটি হলো প্রকৃত অর্থ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের। জাযাকুমুল্লাহ। প্রোগ্রামের পরবর্তী প্রশ্ন মোহতরম মৌলানা শেখ মুজাহিদ আহমদ শাস্ত্রী সাহেবের কাছে রাখছি। সৈয়দনা হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছিল। এই মামলা কিভাবে হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের সত্যতা প্রকাশিত হয়েছে এই সম্পর্কে কিছুটা আলোকপাত করার অনুরোধ করছি। জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আজ থেকে 127 বছর পূর্বে হযরত আকদাস মসিহে মাউদ হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতি পাদ্রী ডক্টর হেনরি মার্টিন ক্লার্ক একটি হত্যা মামলা দায়ের করে। আর এই মামলায় মুসলমানদের পক্ষ থেকে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন মৌলভী মোহাম্মদ হুসেন সাহেব, তিনি সাক্ষী দিতে আসেন। আর অনুরূপভাবে আর্যদের পক্ষ থেকে কিছু উকিল এখানে সাক্ষ্য দিতে আসেন। কিন্তু আল্লাহ তাআলা এই মামলা দায়ের হওয়ার পূর্বে সৈয়দ হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে 29 জুলাই 1897 সালে সত্য স্বপ্নের মাধ্যমে এটি বলে দিয়েছিলেন যে সরকারের পক্ষ থেকে এমন একটি মামলা করা হবে যা এক আগুনের অনিষ্টের ন্যায় থাকবে আর ধীরে ধীরে তা বিনষ্ট হয়ে যাবে। 3 দিন এর শুনানি চলে এবং 23 আগস্ট তখনকার যে জজ ছিলেন ক্যাপ্টেন ডগলাস, তিনি এর সিদ্ধান্তেও শোনান। কিন্তু এই মামলার পটভূমি কি ছিল তা আমাদের জানতে হবে যে ডক্টর হেনরি মার্টিন ক্লার্ক এই মামলা কেন করেছিল। এর জন্য আমাদের আরো 4 বছর পূর্বে যেতে হবে। 1893 সনে ডক্টর হেনরি মার্টিন ক্লার্ক অমৃতসরে ডাক্তার ছিলেন। তার কাছেই জন্ডি আলা নামের একটি স্থান, এটি এখনো রয়েছে। তিনি সেখানকার মুসলমানদের চ্যালেঞ্জ দেন যে ইসলাম এবং খ্রিস্ট ধর্মের মাঝে যে উন্নত বা কে নিজের মাঝে অধিক বৈশিষ্ট্য রাখে তাদের মাঝে একটি বিতর্ক হওয়া উচিত যে কে শ্রেষ্ঠ। সেখানকার লোকেরা বিভিন্ন আলেমের কাছে যায় কিন্তু এর কোনো উত্তর তারা পায়নি। এরপর অবশেষে মে 1893 সনে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সাথে অমৃতসরে 15 দিন এই বিতর্ক হয়। প্রাথমিক কয়েকদিন ডক্টর হেনরি মার্টিন ক্লার্ক মোকাবেলা করে, এরপর আব্দুল্লাহ আথম মোকাবেলা করে। এই মোকাবেলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম ইসলামের প্রতিনিধিত্বে আব্দুল্লাহ আথম সম্পর্কে ভবিষ্যৎবাণী করেন যে 15 দিনের মাঝে সে যদি তওবা না করে তাহলে সে হাবিয়ায় নিক্ষিপ্ত হবে। আর সে তাৎক্ষণিকভাবে তওবা করে এবং এর প্রমাণও রয়েছে। যা হোক, 27 জুলাই 1896 সালে
সে মৃত্যুবরণ করে। সে অনুরূপভাবে জ্ঞানগত দিক থেকেও সে জয়লাভ করেনি। 6 মার্চ 1896 সনে হজরত মুসলিম মাউদ ইসলামের আরেকটি ভবিষ্যৎবাণী পণ্ডিত লেকরাম সম্পর্কে পূর্ণ হয়। এরপর হজরত মুসলিম মাউদ ইসলামের ঘর সার্চও করা হয় পুলিশের পক্ষ থেকে। তো ডক্টর হেনরি মার্টিন ক্লার্ক সাহেব তখন ভাবেন যে আমি হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের উপর একটি মোকদ্দমা বা মামলা করব। আর এর কারণ হয় এক ব্যক্তি আব্দুল হামিদ। আব্দুল হামিদ আসলে কে ছিল? আব্দুল হামিদ কাদিয়ানে হজরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে চিকিৎসার উদ্দেশ্যে আসে। আর হজরত মৌলানা বুরহানুদ্দিন জেহলিমি সাহেবের ভাতিজা ছিল সে, কিন্তু তার প্রকৃতি ঠিক ছিল না। সে প্রথমে আর্য হয়, এরপর খ্রিস্টানও হয়, মুসলমানও হয়। সে ইসলাম সম্পর্কে জানতো না। সে হজরত মুসলিম ইসলামের কাছে বলে যে আমার বয়াত নেওয়া হোক। মুসলিম ইসলাম বলেন যে আমি তোমার বয়াত নিব না। এই ব্যক্তি কাদিয়ান থেকে চলে যায়। 10 থেকে 12 দিন সে কাদিয়ানে ছিল। সে যখন এখান থেকে বের হয় আর এরপর সে অমৃতসরে পৌঁছে, তখন অমৃতসরে আমেরিকান মিশন এর মাধ্যমে সে ডক্টর হেনরি মার্টিন ক্লার্কের কাছে পৌঁছে। তখন সে জানতে পারে যে এই ব্যক্তি লোভী। তখন পাদ্রীরা তাকে রাজি করে যে আপনি দাবি করুন যে মসিহ মাউদ ইসলাম আমাকে ডক্টর মার্টিন ক্লার্ককে হত্যা করার জন্য প্রেরণ করেছে। হেনরি মার্টিন ক্লার্কের নিজের একটি প্রভাব ছিল সরকারি এই অফিসারদের মাঝে। সে তাৎক্ষণিকভাবে তার পক্ষ থেকে দরখাস্ত প্রেরণ করে আর ডেপুটি কমিশনারের কাছে এই দরখাস্ত প্রেরণ করা হয় যে এই ব্যক্তির মাধ্যমে হযরত মসিহ মাউদ ইসলাম আমাকে হত্যা করার জন্য প্রেরণ করেছেন, যে ধরা পড়েছে। পূর্বে তারা একসাথে মিলেছিল। 114 দফা দিয়ে ডিসি সাহেব গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আর 20,000 রুপির জরিমানা এবং মুসলেকাও দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এরপর সে যে তার এটি মনে হয় যে মসিহ মাউদ ইসলাম গুরুদাসপুরে থাকেন আর আব্দুল হামিদকে যদি প্রস্তুত করেন তাহলে সেই জায়গাটি গুরুদাসপুরের আন্ডারে আসে। অতএব তিনি ডিসি গুরুদাসপুরের কাছে এই মামলা বা ওয়ারেন্ট প্রেরণ করেন। কিন্তু সেই ওয়ারেন্ট সেখানে পৌঁছেনি। আর এরপর মামলার বিস্তারিত যখন গুরুদাসপুরে পৌঁছে, ক্যাপ্টেন ডগলাস সাহেব ছিলেন সেই আদালতের বিচারক। তার কাছে এই মামলা যখন পৌঁছে তখন এই কেস মোটের উপর পড়ে তিনি বুঝতে পারেন যে আব্দুল হামিদ একটি দাবি করেছে। এই দাবির পর পুলিশ কোনো তদন্ত করেনি। আর যে ব্যক্তি দাবি করছে, যার সম্পর্কে দাবি করা হচ্ছে, তার কাছে কেউ কিছু জিজ্ঞেস করেনি। তাই আমি এটি পুলিশের তদন্তের জন্য দিচ্ছি। পাদ্রি মার্টিন ক্লার্কও তখন সেখানে পৌঁছে যান আর বলেন যে আমি ছুটিতে যাচ্ছি, তাই এটি তাড়াতাড়ি ফয়সালা দেওয়া। ক্যাপ্টেন ডগলাস সাহেব বলেন যে যদি এটি হয়ে থাকে তাহলে আমি হযরত মসিহ মাউদ ইসলাম যিনি এই মামলার আসামি তাকেও এখানে ডাকছি আর আপনারাও আসুন। উভয় পক্ষ আসার পর তাদের উভয়ের শুনানি হবে। আর এরপর তিনি 10 আগস্ট 1897 সনে বাটালাতে, যা কাদিয়ানের নিকটেই রয়েছে, সাব ডিস্ট্রিক্ট হয় এটি, সেখানে মামলার শুনানি হয়। হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম 10 আগস্ট 1897 সনে কাদিয়ান থেকে নিঃসঙ্গী সহ সেখানে পৌঁছেন। আদালতের শুনানি শুরু হওয়ার পূর্বে ক্যাপ্টেন ডগলাস মসিহ মাউদ ইসলামকে দেখে এবং তার চেহারার প্রতাপ এবং নেকি দেখে তার রিডারকে জিজ্ঞেস করে এই ব্যক্তিকে। তখন বলা হয় যে ইনি হলেন কাদিয়ানের একজন রইস। তো তার চেহারা দেখে তিনি বিশ্বাস করেননি যে এই ব্যক্তি কখনো এইরূপ কাজ করতে পারে না। এরপর এই মামলায় মোহাম্মদ হোসেন পাটালভি সাহেব, যিনি আহলে হাদিসের তখনকার নেতা অভিহিত হতেন, তিনি এসে
অনুরোধ করেন যে আমাকেও চেয়ার দেওয়া হোক। মুসলিম আলাইহিসসালামকে চেয়ার দেওয়া হয়েছিল, আল্লাহ তাআলা তার অসম্মানের এমন ব্যবস্থা করেন যে সে বারবার বলার পরও তাকে চেয়ার দেওয়া হয়নি। এরপর সে বাইরে আসে, তখন আর্দালিও চেয়ার সরিয়ে ফেলে। এরপর সে মুসলমানদের কতিপয় লোককে দেখে যে সে তারা চাদর বিছিয়ে বসে আছে, তখন তারা চাদর সরিয়ে নেয় যে এই ব্যক্তি মুসলমান হয়ে খ্রিস্টানদের পক্ষে হয়ে সাক্ষ্য দিতে এসেছে, আমরা তাকে বসতে দিব না। এরপর যখন শুনানি হয়, উভয় শুনানির পর ক্যাপ্টেন ডগলাস সাহেব যখন এই বিষয়ের প্রণিধান করেন, তখন এই বিষয়টিকে ভিত্তি করেন তিনি যে যদি আব্দুল হামিদ সাহেবকে আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন মার্টিন ক্লার্ককে হত্যার জন্যই প্রেরণ করে থাকেন, তাহলে এই হত্যা জন্য অভিযুক্ত ব্যক্তি পাদ্রীদের কাছে থাকা উচিত নয়। তো কেননা যখন সে পাদ্রীদের কাছে ছিল তখন সে তারা প্রতিদিন তার যে বর্ণনা তাতে পরিবর্তন করা হতো। অতএব তাকে পাদ্রীদের কাছ থেকে বের করে পুলিশের রিমান্ডে দেওয়া হয়। সেখানে সে তৎক্ষণাৎ নিজের দোষ স্বীকার করে যে এটি সম্পূর্ণ ভ্রান্ত কথা, আমাকে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই হত্যার জন্য প্রেরণ করেননি। ক্যাপ্টেন ডগলাস সাহেব যে সিদ্ধান্ত প্রদান করেন সেখানে তিনটি বিষয় তিনি বিশেষত উল্লেখ করেন যে আব্দুল হামিদ এরূপ সাহসী রাখে না, অর্থাৎ তার মাঝে সেই যোগ্যতাই নেই যে সে কাউকে হত্যা করবে। দ্বিতীয়ত, এই ব্যক্তি কাদিয়ানে সর্বোচ্চ মসিহ মাউদ আলাইহিস সালামের কাছে 10 থেকে 12 দিন পর্যন্ত অবস্থান করেছিল, আর 12 দিনের সাক্ষাতে কোনো এক ব্যক্তিকে এতটা নিকটে নেওয়া সম্ভব নয় যে কাউকে হত্যার জন্য তাকে প্রেরণ করা হবে। আর তৃতীয়ত, যে পদ্ধতি বলা হয়েছে হত্যার বিষয়ে সেটিও সম্পূর্ণ গ্রহণযোগ্য নয়। অতএব বিশেষত হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম কিতাবুল বারিয়া পুস্তক রচনা করেন যে কিভাবে আল্লাহ তাআলা তাকে এই হত্যা মামলা থেকে মুক্তি দেন, এবং এই বইয়ে তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে আমাদের জামাতের জন্য এই মামলা এক নিদর্শন স্বরূপ, কেননা আল্লাহ তাআলা পূর্বেই জানিয়ে দিয়েছিলেন আর এরপর সেই সমস্ত ঘটনা পূর্ণ হয়েছে এবং পৃথিবী এর মানুষ এর উপর সাক্ষী। আর আজ 1 শতাব্দী পার হওয়ার পরও এই ক্যাপ্টেন ডগলাসের প্রপত্রকে হযরত খলিফাতুল মসিহ আল খামেসের সাথে লন্ডনে সাক্ষাতের এই সুযোগ হয়েছে। 9 ডিসেম্বর 2011 সনের খুতবায় এর উল্লেখ করেছেন বহু মানুষ হুজুরের সাথে সাক্ষাতের জন্য আসে, কিন্তু সে যখন সাক্ষাতের জন্য আসে তখন তার প্রপত্র বলে যে আমি আজ বুঝতে পেরেছি যে আমার যে বড় দাদা ছিল সে অতীতেই হারিয়ে গিয়েছিল এবং তার বিপরীতে যে ব্যক্তি ছিল আজ সে সমস্ত পৃথিবীতে সুপ্রসিদ্ধ এবং তাকে সবাই সম্মান করে। তো এই মামলা তখনও একটি সত্যতার নিদর্শন ছিল যে কিভাবে আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সত্যতাকে জগতের সামনে প্রকাশ করেছেন, আর 1 শতাব্দী পর পুনরায় তারই বংশের এক ব্যক্তির মাধ্যমে এই সাক্ষ্য দেওয়া হয়েছে যে আসলে তার পূর্বপুরুষ ব্যর্থ হয়েছে এবং তার বিপরীতে যিনি ছিলেন তিনি পৃথিবীতে সফলতা লাভ করেছেন। জাযাকুমুল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এখন আমাদের এই প্রোগ্রামে একজন টেলিফোন কলার সংযুক্ত হয়েছেন, আমরা তার প্রশ্ন শুনছি। আতিয়াতুল মতিন সাহেবা পশ্চিমবঙ্গ থেকে ফোন করেছেন। আসসালামু আলাইকুম আতিয়াতুল মতিন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি আপনার প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। কিশতিয়ানী পুস্তকে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, সাউন্ড আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি না। প্রশ্ন সঠিকভাবে বোঝা যায়নি। তিনি বলছেন যে প্লেগ থেকে মুক্তির বিষয়ে, যে আমার ঘরের 4 দেয়ালের মাঝে যে থাকবে সে প্লেগ থেকে মুক্তি পাবে বা রক্ষা পাবে। তো কাদিয়ানে কি কোনো আহমদি ছিল না? আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে এটি বলেছিলেন যে ইন্নী উহাফিজু কুল্লা মান ফিদ-দার, যে তোমার ঘরের চতুর্দেয়ালের মাঝে যে থাকবে তাকে আমি সুরক্ষিত রাখবো, অর্থাৎ প্লেগ থেকে রক্ষা করব। এই প্রতিশ্রুতি আদ-দার সম্পর্কে ছিল। আদ-দার শব্দ এর ব্যাখ্যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই কিশতিয়ানী পুস্তকেই এবং অন্যান্য কিছু গ্রন্থেও করেছেন, যে দারের অর্থ হলো
একটি অর্থ হলো আমার সেই ঘর যা কাদিয়ানে রয়েছে। আল্লাহ তাআলার কৃপায় ইতিহাস সাক্ষী যে এই ঘরে কারো মৃত্যু প্লেগের কারণে হয়নি। পুরো ইতিহাস মানুষ ঘেটে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই ঘরের কোনো ব্যক্তি প্লেগের কারণে মারা যায়নি। দ্বিতীয়ত আদারের ব্যাখ্যা তিনি এটি করেছেন যে যে আমার পুস্তক কিস্তি নু এর মাঝে যে শিক্ষা রয়েছে তার উপর সম্পূর্ণভাবে আমল করবে, সে কাদিয়ানের বাইরে যেখানেই থাকুক না কেন তার ঘরও আদারের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। অতএব এটিও ইতিহাসের এই ক্ষেত্রে ইতিহাসের সাক্ষ্য রয়েছে যে যারা নিজেদের ইমানের ক্ষেত্রে পরিপূর্ণ ছিল তাদের ঘরেও কোনো মৃত্যু হয়নি। গত প্রোগ্রামে বা গত পর্বে আমি উদাহরণও দিয়েছিলাম যে কপুরথলায় একজন মেহতাব সাহেব ছিলেন আহমদি। তিনি ঘোষণা করেন যে যে কেউ প্লেগ থেকে রক্ষা পেতে চায় সেজন্য আমার ঘরে চলে আসে। অতএব তার অনেক আত্মীয় স্বজন তার ঘরে চলে আসে, তারা সবাই আল্লাহ তাআলার কৃপায় রক্ষা পায়, আর বাকি পৃথিবীর মানুষ মৃত্যুবরণ করতে থাকে একের পর এক। এখন তার প্রশ্নের আরেকটি অংশ হলো কাদিয়ান। কাদিয়ান সম্পর্কে হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম বলেছিলেন যে এখানে ধ্বংসাত্মক প্লেগের প্রাদুর্ভাব হবে না, যেমনটি জারেফ শব্দ এসেছে যে ঝাড়ু দেয় এমন প্লেগ, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলবে এমন প্লেগ এখানে আসবে না। কিন্তু কাদিয়ানেও যেহেতু এমন ব্যক্তিরা ছিল যারা হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের বিরোধিতা বা অস্বীকারের ক্ষেত্রে সীমা ছাড়িয়ে গিয়েছিল, তাদেরও অবশ্যই পাকড়াও হওয়ার ছিল এবং তারা অবশ্যই ধৃত হয়েছে। কিন্তু যারা অপরাধী ছিল আর তাদের মাঝে কেউ আর্যরা ছিল, কেউ অন্য গোত্রের ছিল, তারা এই অপরাধে অবশ্যই ধৃত হয়েছে। কিন্তু যারা সাধারণ মানুষ ছিল এখানের বসবাসকারী, যারা না হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বিরোধিতা করত না সমর্থন করত, তারা মোটের উপর তাকে সমর্থনই করত, যদিও তারা জামাতের অন্তর্ভুক্ত হয়নি, কিন্তু কাদিয়ান সম্পর্কে এই ভবিষ্যৎবাণীর কারণে আল্লাহ তাআলা তাদেরকেও রক্ষা করেছেন। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। টেক্সট মেসেজের মাধ্যমে আরেকটি প্রশ্ন পেয়েছি। মনসুর নওজওয়ান সাহেব ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন। তিনি লিখেছেন, হায়াতে মসির বিশ্বাস বা ঈসা আলাইহিস সালামের বেঁচে থাকার বিশ্বাস কোন যুগে কবে সৃষ্টি হয়েছে? মৌলানা মুজাহিদ আহমদ শাসি সাহেবকে সংক্ষেপে এই প্রশ্ন উত্তর দেওয়ার অনুরোধ করছি। জাযাকুমুল্লাহ। মনসুর সাহেব, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বিশ্বের 3টি ধর্মের অনুসারীরা ভিন্ন ভিন্ন বিশ্বাস রাখে এবং তারা এটি তাদের মৌলিক বিশ্বাসও বটে। ইহুদিরা বিশ্বাস করে নাউজুবিল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্য নবী ছিলেন না, এই জন্য তারা তাকে ক্রুশে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং তিনি সেখানে মারা গেছে। আর ঈসা আলাইহিস সালামকে এর মান্যকারী খ্রিস্টানরা তার নবুয়তের চেয়ে তার মান বা মর্যাদা আরও বাড়িয়ে দেয় এবং তাকে ইবনুল্লাহ বা খোদার পুত্র বলে আখ্যায়িত করে। মুসলমানরা বলে যে তিনি নবী ছিলেন, কিন্তু এরপর আল্লাহ তাআলা যখন তাকে ক্রুশবিদ্ধ করেন তখন তার সদৃশ এক ব্যক্তিকে ক্রুশবিদ্ধ করেন আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশে জীবিত তুলে নেন। মুসলমানদের অধিকাংশরাই এখনও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে আছেন বলে বিশ্বাস করে এবং তারা মনে করে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনও আকাশে চতুর্থ আসমানে আকাশে বেঁচে আছে। জামাতে আহমদের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনের সূচনা লগ্নে হযরত ঈসা আলাইহিস সালাম বেঁচে আছেন বলে বিশ্বাস করতেন। কিন্তু যখন আল্লাহ তাআলা অনবরত ওহির মাধ্যমে তাকে বলেছেন এবং বারবার বলেছেন যে মসিহ ইবনে মারিয়াম রাসূলুল্লাহ মারা গিয়েছেন আর তার রঙে রঙিন হয়ে প্রতিশ্রুতি অনুযায়ী তুমি এসেছো, এটি তিনি ইজলায়ে আওহামে 1890 সনে লিখেছেন। এরপর তিনি পবিত্র কোরআন থেকে, হাদিস থেকে, ইসলামের ইতিহাস থেকে এবং যুক্তি প্রমাণ এবং চিকিৎসা বিজ্ঞানের আলোকে
তিনি অগণিত যুক্তি প্রমাণের ঢের লাগিয়ে দিয়েছেন এবং বলেছেন হজরত ঈসা আলাইহিসসালাম মারা গেছেন, তার অকাট্য প্রমাণ পাওয়া যায়। তিনি জীবিত আকাশে গিয়েছেন, এর কোনো প্রমাণ পাওয়া যায় না। পবিত্র কোরআনের আলোকে তিনি বলেন এই যে ঈসা আলাইহিসসালামের বেঁচে থাকার বিশ্বাস পবিত্র কোরআনের সমর্থন করে না। পবিত্র কোরআনে তিনি বলেছেন, অর্থাৎ মানুষের, যদি আমরা মানুষ মনে করি, আল্লাহ তাআলা সূরা আম্বিয়াতে আল্লাহ বলে দিয়েছেন 35 নম্বর আয়াতে, যদি আপনার পূর্বে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী রাসূল ছিলেন আমরা সবাইকে মৃত্যু দিয়েছি। এরপর আলে ইমরানের 142 বলছেন যে তোমার পূর্বে যত রসুল ছিলেন সবাইকে আমরা মৃত্যু দিয়েছি। এরপর মিথ্যা উপৈশ্য সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা নম্বরের 21 নম্বর আয়াতে, তোমার পূর্বে যারা এই মিথ্যা উপৈশ্য ছিল তারা কোনো কিছু সৃষ্টি করেনি, তারা মৃত। অতএব এই বিশ্বাস মূলত কোত্থেকে আসলো? ঈসার বেঁচে থাকার বিশ্বাস কোরআন সমর্থন করে না, সঠিক হাদিস থেকে এর প্রমাণ পাওয়া যায় না, তাহলে এই বিশ্বাস এলো কোত্থেকে? এজন্য আমাদেরকে ইসলামের ইতিহাস ঘেটে দেখতে হবে। আরবে যখন ইসলাম প্রসার লাভ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 23 বছরের সময়কালে পুরো আরবে ইসলাম ছড়িয়ে পড়ে এবং দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করার জন্য আসছিল বিভিন্ন প্রান্ত থেকে। এর পরের 10 বছরে আরব থেকে বাইরে ইরাক, ইরান পর্যন্ত প্রসার লাভ করে হাজার বা লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করে। তারা নিজেদের সঙ্গে নিজেদের সেই পুরনো বিশ্বাস নিয়ে প্রবেশ করে যা তাদের পূর্বে বিশ্বাস ছিল, অর্থাৎ খোদার পুত্রের চেয়ে তাকে কম মনে করে, কিন্তু সত্যিকার অর্থেই তার মুজিজা এবং যেসব মুজিজা অন্যান্য নবীর ছিল সেই বিশ্বাস অনুযায়ী ব্যাখ্যা করতে আরম্ভ করে। তো পবিত্র কোরআনে যখন তফসির করা হয়েছে, মুফাসসিরগণ যখন তফসির করছেন, তখন এই একটি কথাই উদাহরণস্বরূপ যে তিনি মৃত্যুকে জীবিত করতেন। এই বিষয়ে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আসে তখন তারা বলে তিনি আধ্যাত্মিকভাবে জীবিত করতেন। ঈসার বরাত যখন আসে তখন মুফাসসিরগণ ইসরাইলি রিওয়ায়াত উল্লেখ করে বলেন যে তিনি সত্যিকার অর্থেই জীবিত করেছেন এবং বাস্তবিক অর্থেই তিনি মানুষকে চোখ ফিরিয়ে দিয়েছেন। তো এই বিশ্বাস তাদের সঙ্গে সঙ্গে প্রবেশ করেছে ইসলামের মধ্যে। কিন্তু আল্লাহ তাআলা উম্মতের মধ্যে কৃপা করেছেন, সবসময় এমন এক শ্রেণী ছিল সব যুগে যারা প্রকাশ্যে কথা বলেছেন যে ঈসা আলাইহিস সালাম মারা গিয়েছেন এবং তার সেই মোকাম এবং পদমর্যাদা রয়েছে যে অন্যান্য নবীর ছিল, তিনি খোদার তৌহিদ প্রতিষ্ঠার জন্য এসেছিলেন। তো অতএব এই বিশ্বাস শুরু থেকেই চলছিল। কিন্তু ওফাতে ঈসা আলাইহিস মৃত্যুর যে বিশ্বাস পবিত্র মূল বিশ্বাস এর ভিতরে পবিত্র কোরআন থেকে প্রমাণিত, তার বেঁচে থাকার বিশ্বাস পবিত্র কোরআন থেকে আমরা কোথাও পাই না। জাযাকুমুল্লাহু তাআলা আহসানুল জাযা। অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব। মদমের পরবর্তী প্রশ্ন মৌলানা হামিদ কৌসার সাহেবের কাছে। সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানদের হেদায়েতের 3টি মাধ্যম পবিত্র কোরআন, সুন্নাত এবং হাদিস উল্লেখ করেছেন। এর আরও কিছু ব্যাখ্যা আপনি আমাদের সামনে করবেন। সৈয়দনা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুস্তক কুশতিনুতে এবং অন্যান্য গ্রন্থে এর ব্যাখ্যা করেছেন। যে যুগে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বই পুস্তক রচনা করছিলেন তখন একটি শ্রেণী বা এক দল এমন ছিল যারা তাদেরকে আহলি হাদিস বলে দাবি করত। আর তারা এই কথার উপরে জোর দিতে আরম্ভ করে কোরআনে যা কিছু আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে আমল করে হাদিসে তার উল্লেখ এসে গেছে। সুতরাং তারা মনে করত সব দিক থেকে হাদিস কামেল এবং সম্পূর্ণ। একটি শ্রেণী ছিল চক্রালভি বা আহলে কোরআনের এমন ছিল যারা এই বিশ্বাস করত যা কিছু আছে তা পবিত্র কোরআনেই আছে, এরপরে অন্য আর কোনো কিছুর প্রয়োজন নেই। এর আরও ব্যাখ্যা আছে কিন্তু সময় অনুমতি দিবে না যে আমি এর বিস্তারিত বর্ণনা করব। সৈয়দনা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একে স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে মুসলমানদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা 3টি মাধ্যম রেখেছেন। সর্বপ্রথম পবিত্র কোরআন, দ্বিতীয় সুন্নাত, তৃতীয় হাদিস। পবিত্র কোরআন আল্লাহর কালাম যা লা রাইবা ফি, এতে কোনো ধরনের সন্দেহ এবং সংশয়ের অবকাশ নেই। দ্বিতীয়ত হচ্ছে সুন্নত। সুন্নত হচ্ছে তা যা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের শিক্ষার উপর আমল করে বলেছেন। উদাহরণস্বরূপ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, উজু করো। এখন উজু করো এর উল্লেখ আছে সূরা মায়েদায়। এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অজু করার রীতি এবং নামাজ পড়ার রীতি পদ্ধতি জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং শিখিয়েছেন। এরপর তিনি তার উম্মতকে শিখিয়েছেন, মুসলমানদেরকে এবং তার অনুসারীদেরকে শিখিয়েছেন। আর এভাবে অন্যান্য
সকল কর্ম বা আমল যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের শিক্ষা অনুযায়ী ব্যবহারিকভাবে করে দেখিয়েছেন তাকে সুন্নত বলা হয়। আকিমিস সালাত আল-ইদুলুকি শামাজ, নামাজ কায়েম করো। এখন 5 বেলা নামাজ প্রতিষ্ঠা করে তিনি বলে দিয়েছেন যে এভাবে 5 বেলা নামাজ পড়তে হবে। এরপর নামাজের রাকাত কতগুলো হবে, নামাজের রোকন কতগুলি, কিয়ামে বা দাঁড়িয়ে কী পড়বে, রুকুতে কী পড়বে, সিজদায় গিয়ে কী পড়বে, এই সব কিছু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং তার এই শিক্ষাকে সুন্নত বলা হয়। আর তৃতীয় হচ্ছে হাদিস, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় অর্ধ শতাব্দী পরে বা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 150 বছর পর এই সমস্ত রেওয়ায়েত বা হাদিস সংকলন করেন। কিন্তু হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একে শর্ত সাপেক্ষ আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা সেই হাদিস গ্রহণ করব যা পবিত্র কোরআনের পরিপন্থী হবে না, তা বুখারী শরীফের হাদিস হোক বা মুসলিমেরই হোক না কেন। যদি তা পবিত্র কোরআনের সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে আমরা চোখ বন্ধ করে তা মানব না। প্রথম আমরা পবিত্র কোরআনকে আমরা অগ্রাধিকার দিব। হযরত মসিহ মাউদ ইসলাম এর ব্যাখ্যা এভাবে করেছেন। এখানে একটি প্রশ্নের উত্তর দেওয়াও আবশ্যক মনে করে, যখন আমাদের আহমদী বন্ধুরা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের এসব রচনা পাঠ করে তখন তারা বলে কোরআন, সুন্নত এবং হাদিস, একে তো আমরাও মানি। এরপর আমাদেরকে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালামকে ইমান সাল্লামের প্রতি ইমান আনার বা তার জামাতে অন্তর্ভুক্ত হওয়ার বা যোগ দেওয়ার কি প্রয়োজন, এই ভাইদের উত্তর দেওয়াও হয়। আর পুনরায় এখন পুনরাবৃত্তি করছি যে দেখুন, পবিত্র কোরআনকে মানতে হবে, সবচেয়ে আবশ্যক হচ্ছে পবিত্র কোরআন মানো, কিন্তু কোরআনের কথা মানো। কোরআনকে মানাই শুধু যথেষ্ট না, যতক্ষণ আপনি পবিত্র কোরআনের কথা মানবেন না। সুন্নাত শুধুমাত্র বুলি সর্বস্ব মানলেই যথেষ্ট নয়। সুন্নতের উপর যদি আমল না করা হয় তাহলে এটি আমল নয়, এটি সুন্নতকে মানা হয় না। একই কথা হাদিসের বেলায় প্রযোজ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা মানো। শুধু রসুলকে মানি এ কথা বলায় কোনো লাভ হবে না, বরং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার উপরে যতক্ষণ পর্যন্ত তোমরা আমল করবে না ততক্ষণ পর্যন্ত তোমরা এর দ্বারা কোনো উপকার পাবে না, লাভ হবে না। পবিত্র কোরআনে কি আছে? পবিত্র কোরআনে সূরা জুমায় আল্লাহ তাআলা স্পষ্টভাবে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিছু গুরুত্বপূর্ণ কাজের উল্লেখ করেছেন। উদাহরণস্বরূপ, ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আমাদের এই রসুল তিনি শিক্ষা দেন, ঐশী গ্রন্থের এবং প্রজ্ঞার শিক্ষা দেয়, হিকমতের শিক্ষা দেয়। এখন এই কাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জীবদ্দশায় করে গেছেন। তার তিরোধানের পর খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন তারাও করেছেন। পরবর্তীতে সেসব মুজাদ্দিদ যারা এই উম্মতের মধ্যে এসেছেন তারাও এই কাজ করেছেন এবং তারা উম্মতের নবজীবন সৃষ্টি করেছেন। একইভাবে সেদিন হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুনরাবির্ভাবের বহিঃপ্রকাশ বা বিকাশস্থল বানিয়েছেন এবং আখারিন শব্দে বলেছেন। সেসব কাজ যা সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জীবদ্দশায় করতেন, সেই একই কাজ হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুনরাবির্ভাবের কারণে তিনিও করবেন। অতএব তিনি তার পুরো জীবনে তিনি এই কোরআনের শিক্ষা প্রদান করেছেন, এর প্রজ্ঞা আমাদেরকে শিখিয়েছেন, এ মানুষকে পবিত্র করেছেন, পরিশুদ্ধ করেছেন, এই সব কাজ তিনি করে গেছেন। তার তিরোধানের পর এই কাজের দায়িত্ব খলিফারা পালন করেছেন। বর্তমানে এই যুগে হযরত খলিফাতুল মসিহ আল খামেস নাসরাহুল্লাহু নাসরান আজিজা, তিনি ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমার তার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন। তিনি ঐশী গ্রন্থ এবং হিকমতের শিক্ষা প্রদান করছেন। তার খুতবা দেখুন, তার বিভিন্ন বক্তব্য দেখুন, কত সুন্দর এবং সুস্পষ্টভাবে তিনি পবিত্র কোরআনের শিক্ষামালা উপস্থাপন করেন এবং এর প্রজ্ঞাও আমাদেরকে শিখিয়ে থাকেন। এখানে আরও একটি কথা যারা এই ধরনের মুসলমানরা প্রশ্ন করে তাদের জন্য, বর্তমানে মুসলমানদের ফেরকা 73-এর চেয়ে বেশি হয়ে গেছে। তা ফেরকাবাজির অবস্থা এমন, মৌলিক যে দায়িত্ব অর্থাৎ নামাজ,
কোনো দল রাফাইয়া দান করে অর্থাৎ হাত তুলে, আবার কেউ নামাজের মধ্যে রাফাইয়া দান করে না। যারা করে না তাদেরকে কাফের বলে এবং তাদের পিছনে নামাজও পড়ে না। একদল এমন আছে যারা কথা বলে যে এভাবে ওযু করতে হবে আর এভাবে করা যাবে না। যারা ওভাবে করে তাদেরকে মন্দ বলে, আর যারা মানে না তাদেরকে আবার তারা মন্দ বলে। এখন ঐশী গ্রন্থ হচ্ছে হেদায়েতের উৎস, সুন্নত হচ্ছে হেদায়েতের উৎস, হাদিস সুপথ লাভের মাধ্যম। এখন সেই মুসলমানরা তো 73 ভাগে বিভক্ত হয়ে আছে, তারা কিভাবে চলবে? কোন ইসলামের উপরে আমল করবে? যদি আজ কোনো মুসলমান হতে চায় আর সে যদি বলে সেই হেদায়েতের রীতি এবং পদ্ধতি আমি ধরছি, তখন তারা বলছে এরা তো শিয়াদের শিক্ষা, তখন অন্যরা বলে এ তো কাফের হয়ে গেছে। কোন মতাদর্শে চলে গেল? যদি সুন্নি মতাদর্শে আসে তাহলে হয় বেরেলভিতে চলে যাবে, দেওবন্দীরা বলবে এ তো শিরক এবং বেদাত করছে, এ কোথায় চলে গেল? তো কোন ইসলামে সে প্রবেশ করবে, কোন ইসলাম সে গ্রহণ করবে? তার জন্য আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মুসলমানদেরকে সংবাদ দিয়েছিলেন হাকামান আদলান, অর্থাৎ একজন ন্যায় বিচারক এবং মীমাংসাকারী আসবেন, তিনি যে মীমাংসা প্রদান করবেন সেটি সঠিক ইসলাম হবে, সেটি পবিত্র কোরআনের সঠিক শিক্ষা হবে, সেটি সুন্নতের সঠিক শিক্ষা হবে, সেটি হাদিসের যথার্থ শিক্ষা হবে। এখন দেখুন আজ অর্থাৎ বর্তমান যুগে হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইদুল্লাহ তাআলা বেনাসিল আজিজের সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে সাধারণভাবে মানুষ বিভিন্ন দেশ থেকে প্রশ্ন করেন, যুবকরা প্রশ্ন করে, মেয়েরা করে, সবাই প্রশ্ন করে। হুজুর কত সুন্দরভাবে বিশ্লেষণ করে হুমুল কিতাবের দায়িত্ব পালন করছেন আর বলেন বর্তমানে এই যুগে পবিত্র কোরআনের এই শিক্ষার উপরে আমল করতে হবে। এরপর এর প্রজ্ঞাও তিনি বর্ণনা করেন যে আল্লাহ তাআলা এর পেছনে কি প্রজ্ঞা নিহিত রেখেছেন। সবচেয়ে বড় সৌন্দর্য হুজুরের বক্তব্যের মাঝে হচ্ছে হুজুর পবিত্র কোরআনের, হাদিসের এবং সুন্নতের যখন কোনো বক্তব্য উপস্থাপন করেন এর পাশাপাশি এর প্রজ্ঞা বা হিকমত বলেন, যাতে মানুষের মস্তিষ্কে তা গেঁথে যায়। আজ দেখুন মুসলমানদের সকল নেতা এবং আলেমদের দেখুন, কোথাও তাদের কথার মধ্যে কোনো হিকমত জানতে পারবে না। তারা বলতে থাকবেন এইটি কোরআনে এসেছে, এইটা হাদিসে এসেছে, এইটি অমুক জায়গায় এসেছে। হযরত মসিহ মাউঊদ আলাইহিস সালাম যে কথা বলেছেন, হেদায়েতের 3টি উৎস নির্ধারিত, পবিত্র কোরআন, সুন্নত এবং হাদিস, তার কাছ থেকে শিখুন, যাকে আল্লাহ তাআলা শেখানোর জন্য বর্তমান যুগে বা সমসাময়িক যুগে প্রেরণ করেছেন। আর তিনি হচ্ছেন হযরত মসিহ মাউঊদ আলাইহিস সালাম, আর বর্তমান যুগে তার খলিফাতুল মসিহ আল খামেস, যার কাছ থেকে সঠিকভাবে ঐশী গ্রন্থ, সুন্নত এবং হাদিসের জ্ঞান শেখা যেতে পারে। এটি সেই ইহদিনা সিরাতাল মুস্তাকিম এরপর পরিচালিত হলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবেন। নতুবা মুসলমানদের যে অবস্থা হচ্ছে তা কারো কাছে কোনো গোপন বা লুকোনো বিষয় নয়। জাযাকুমুল্লাহু তাআলা আহসানুল জাযা। অনুষ্ঠানের পরবর্তী প্রশ্ন অদম শেখ মুজাহিদ আহমদ শাস্ত্রী সাহেবের কাছে করতে চাইবে। সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউঊদ আলাইহিস সালাম এই গ্রন্থ কিশতি নূহে ইসলামের আলেমদের কাছে একটি উপদেশ দিয়েছেন। এই বিষয়ে আলোকপাত করার জন্য আমি আবেদন করছি। তিনি বলছেন, দর্শকবৃন্দ, এখন আপনারা মোহতরম মৌলানার কাছ থেকে হযরত মসিহ মাউঊদ আলাইহিস সালামের যে পদমর্যাদা, হাকাম এবং আদাল সম্পর্কে শুনেছেন। এই যে হযরত মসিহ মাউঊদ আলাইহিস সালাম কিশতি নূহ পুস্তকে আলেম ওলামাদের উপদেশ দিয়েছেন, তাও তিনি এই যোগ্যতার বলেই উপদেশ দিয়েছেন। হযরত মসিহ মাউঊদ আলাইহিস সালাম 1890 সনে আল্লাহ তাআলার অনুমতিক্রমে এই দাবি করেছিলেন যে আমি এই যুগের প্রতিশ্রুত মসিহ এবং আমি মসিহ হয়ে এসেছি, এবং কিশতি নূহ পুস্তক লিখেছেন তিনি 1902 সনে। এই 12 বছরে তিনি অনবরত মৌখিকভাবে লেখার মাধ্যমে, তার বক্তব্যে, তার রচনায়, তার চিঠিপত্রের মাধ্যমে, অর্থাৎ যেখানে তিনি সুযোগ পেয়েছেন উম্মতে মুসলিমার সংশোধনের নিরিখে বা উদ্দেশ্যে কাজ করেছেন। প্রত্যেক বিষয়, তা খোদা তাআলার তৌহিদ হোক, নবীদের সম্পর্কে হোক, বা মৃত্যুর পরের জীবন সম্পর্কে হোক, অথবা এ ধরনের ফেরেশতার সম্পর্কে হোক, কিতাব ঐশী গ্রন্থ বা সুন্নতের পদমর্যাদা সম্পর্কে হোক, এমন কোনো বিষয় ছিল না যে সম্পর্কে তিনি পথ নির্দেশনা না দিয়েছেন। বরং তার নাম যে মাহদি রাখা হয়েছে, অর্থাৎ হেদায়েত প্রাপ্ত, খোদার পক্ষ থেকে জ্ঞান লাভ করে খোদার কাছ থেকে তত্ত্বজ্ঞান অর্জন করার কল্যাণে বিশ্বের সামনে তিনি সেই এলম, কোরআন এবং হাদিসের মণিমুক্ত ছড়িয়ে যাচ্ছিলেন।
এই পুস্তকে বিশেষভাবে তিনি তার জামাতের সদস্যদেরকে বিশেষভাবে আমাদের শিক্ষার অধীনে তিনি লিখেছেন। এই পুস্তকের একটি অংশ আছে আমাদের শিক্ষা, সেই অংশে তিনি লিখেছেন। এখানে যান্ত্রিক ত্রুটির কারণে আমরা দেখতে পাচ্ছি না, আমাদের এখান থেকে সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে গেছে। এই পুস্তকের শেষে তিনি অত্যন্ত বেদনার সাথে সেই যুগের সকল সত্যান্বেষী আলেম ওলামাকে স্মরণ করেছেন, তাদেরকে সুপথের যারা সুপথ প্রাপ্ত হতে চায় তাদেরকে ডেকেছেন, তাদের আহ্বান জানিয়েছেন এবং তিনি সেই যুগের গদ্দিনসিনদেরও তিনি সম্বোধন করেছেন। এরপর তিনি আলেম ওলামাদের সম্বোধন করেছেন। তিনি বলেছেন প্রায় 4-5 পৃষ্ঠা ব্যাপী তাদেরকে সম্বোধন করেছেন। প্রথম কথা হুজুর বলেছেন, দেখো আমাকে মিথ্যা আখ্যা দিতে তোমরা তাড়াহুড়ো করো না। হুজুর বাক্য পড়ছি, হুজুর বলছেন, হে মুসলিম আলেমগণ, আমাকে মিথ্যুক সাব্যস্ত করতে ব্যস্ত হবেন না, কারণ এরূপ অনেক নিগুড় রহস্য আছে যা মানুষ তাড়াতাড়ি উপলব্ধি করতে পারে না। কথা শোনা মাত্র তা রদ করতে উদ্যত হবেন না, কারণ এটি তাকওয়া বা খোদা ভীতির পদ্ধতি নয়। আপনাদের মধ্যে যদি কোনো ভ্রান্তি না থাকতো এবং আপনারা যদি কোনো হাদিসের বিপরীত অর্থ না করতেন, তাহলে ন্যায় বিচারক রূপে যে মসিহ মাউদের আগমনের কথা আছে তার আগমনই বৃথা হতো। অর্থাৎ তোমাদের মাঝে ভুল ভ্রান্তি ছিল, তোমরা হাদিসের ভুল অর্থ করতে, তোমাদের মাঝে অগণিত মতভেদ ছিল। এই জন্য আল্লাহ তাআলা এই মসিহ মাউদকে হাকাম এবং আদাল ন্যায় বিচারক রূপে পাঠিয়েছেন। তাকে মিথ্যুক সাব্যস্ত করতে তাড়াহুড়া করবে না, এটি তাকওয়াশীলদের কাজ নয়। দ্বিতীয়ত তিনি আবার আলেমদের সম্বোধন করে বলছেন, তোমাদের পূর্ববর্তী জাতিরাও এই ধরনের কাজ করছে, যেভাবে তোমরা আজ অপেক্ষা করছো। ঈসা আলাইহিস সালাম আকাশে সশরীরে বেঁচে আছেন এবং তিনি পুনরায় উম্মতের সংশোধনের জন্য সশরীরে আসবেন। তোমাদের পূর্বে খ্রিস্টান জাতি ছিল, তারাও এই অপেক্ষা করতো যে এলিয়া আকাশ থেকে আসবে এবং সশরীরে নাজেল হবে। ইহুদিরা এলিয়ার সশরীরে আকাশ থেকে নেমে আসার অপেক্ষা করছিল, যতক্ষণ মধ্যে সে আসবে না আমরা কোনো মসিহকে মানব না। কিন্তু যখন হযরত ঈসা আলাইহিস সালাম দাবি করেন যে আমি যে এলিয়ার আসার কথা সে এসে গেছে, তার গুণাবলী নিয়ে আমি এসেছি, আমাকে গ্রহণ করো, যারা গ্রহণ করেছে তারা সফলতা লাভ করেছে, আর যারা গ্রহণ করেনি তারা ধীরে ধীরে পিছু হটেছে, ধর্ম থেকে বিচ্যুত হয়েছে। তাই তোমাদের পূর্ববর্তী জাতির মানুষ রয়েছে, তোমরা তাদের মতো হোঁচট খেও না। এরপর তিনি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আলেমদের বলেছেন, তোমাদের মাঝে যে ভুল ধর্মবিশ্বাস বা দৃষ্টিভঙ্গি ছিল, হযরত মসিহ মাউদ তার মধ্যে থেকে একটি বিশ্বাস জিহাদ সম্পর্কে উল্লেখ করেছেন। ধর্মের বিষয়ে কোনো ধরনের বল প্রয়োগের শিক্ষা নেই। আপনি দেখুন, যদি আমরা একে আরও সংক্ষিপ্ত পরিসরে করি, এই জোর জুলুম এবং উগ্রতার কারণে মুসলমানদের এক দল অন্য ফিরকার উপরে জুলুম এবং নিপীড়ন করে। যদি ভুল করে এক ফিরকার মুসলমান অন্য ফিরকার মুসলমানদের মসজিদে চলে যায়, তো তাদের অবস্থা এমন করা হয় যেন সে অন্য কোনো ধর্মের অনুসারী। এরপর এই যে উগ্রতার গণ্ডি আরও সংকীর্ণ করেছে। এক মসজিদের অনুসারীরা অন্য মসজিদের অনুসারীদের পছন্দ করে না, এখন তো মসজিদের মিনার ভাঙা হচ্ছে, বরং অন্য ফিরকার লোকদের হত্যা করা, মেরে ফেলা, এটি তো সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অতএব এইটি সেই ভুল বিশ্বাসের শিক্ষা যা মৌলবীদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। হযরত মসিহ মাউদ আজ থেকে প্রায় 122 বছর পূর্বে কথা বলে দিয়েছেন। এই যে জোর জবরদস্তি শিক্ষা, এটি ইসলামের নয়। ইসলাম শান্তির শিক্ষা প্রদান করে। পবিত্র কোরআন স্পষ্টভাবে বলে দিয়েছে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো ধরনের বল প্রয়োগ নেই। এরপর হযরত মসিহ মাউদ এই কথা বর্ণনা করেছেন এই আলেম ওলামাকে সম্বোধন করে, যে দেখো যে মসিহর আগমনের প্রতীক্ষা তোমরা করছো, তিনি দলিল প্রমাণের আলোকে তার বক্তব্য উপস্থাপন করবে, এমন নয় সে জোর করে তোমাদের তার কথা মানানোর চেষ্টা করবে, এমন নয়। বরং তিনি যে কথাই বলেছেন তা রূপ করতে বলেছেন। এখন তোমরা অপেক্ষা করছো সেই আগমনকারী মসিহ আসবে এবং ইয়াকসির সলিব করবেন, অর্থাৎ কাঠের ক্রুশ ভঙ্গ করবেন, ইয়াকসির খিনজির সে শুকর বধ করতে থাকবেন। এর অর্থ এমন নয়, বরং তিনি ক্রুশকীয় মতবাদকে ধ্বংস করবেন এবং কাঠের ক্রুশ নয়, বরং তাদের যে বিশ্বাস, তাদের যে মিথ্যা বিশ্বাস, তাকে রদ করবেন। আর মসিহ মাউদ এবং তারপরে তার খলিফাগণ অনবরত
এক শতাব্দীর বেশি সময় ধরে আহমদিয়া জামাতের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য যে হযরত মসিহ মাউদ ইসলামকে গ্রহণ করার কল্যাণে এবং তার খলিফাদের আশিসপূর্ণ নেতৃত্বে সমগ্র বিশ্বে শান্তি এবং সন্ধির মীমাংসার শিক্ষা প্রচার করা হচ্ছে। হায় এই মুসলমান আলেম ওলামা তখন তাদের প্রতিশ্রুত ইমামের কথা যদি মেনে নিত, গ্রহণ করত, এবং এর ফলে উম্মতে মুসলিমা আজ সমগ্র বিশ্বে মুসলমানদের যে অবস্থা, এর থেকে রক্ষা পেতে বেঁচে যেত। আজও এই অনুষ্ঠানের মাধ্যমে সকল ওলামা এবং মুসলমানদের কাছে অনুরোধ, আপনারা নিষ্ঠার সঙ্গে এই বিষয়টির প্রতি অভিনিবেশ করুন। আল্লাহ তাআলা যে ব্যক্তিকে এই উম্মতের মসিহ হিসাবে প্রেরণ করেছেন, প্রতিশ্রুত মসিহ হিসেবে প্রেরণ করেছেন, তাকে গ্রহণ না করে এই শাস্তি এবং আযাবের লক্ষ্যে তো মুসলমানরা পরিণত হচ্ছে না। যার আসার কথা তিনি তো এসে গেছে। তিনি তো বলেছেন, নিষ্ঠার সাথে আমার দিকে আসো, এতেই কল্যাণ নিহিত। চতুর্দিকে বন্যু জন্তুর আনাগোনা, আমি হচ্ছে এক নিরাপদ দুর্গ। এই নিরাপদ দুর্গে প্রবেশ করার জন্য আবশ্যক হচ্ছে তার শিক্ষা মেনে নেয়া। অতএব আলেম ওলামার কাছে বিশেষভাবে অনুরোধ নিবেদন, কেননা তাদের কথার প্রভাব পড়ে। আর খোদা তাআলার তাদের কাছ থেকে পথ নির্দেশনা লাভ করুন। হযরত মসিহ মাউদ ইসলামের বই পুস্তক নিষ্ঠার সাথে পাঠ করুন, তাহলে তারা সত্য লাভ করতে সক্ষম হবে। জাযাকুমুল্লাহু তাআলা আহসানুল জাযা। জাযাকুমুল্লাহু আহসানুল জাযা। দর্শকবৃন্দ, এর সঙ্গেই আমাদের আজকের এই পর্বের সময় শেষ হয়ে যাচ্ছে। অনুষ্ঠানের শেষে অদম সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামের একটি উদ্ধৃতি উপস্থাপন করবে। সৈয়দনা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন, যেভাবে তোমরা দেখো যে একেবারে আকাশের এক প্রান্ত থেকে বিদ্যুৎ চমকায় এবং অন্য প্রান্তে ছড়িয়ে পড়ে তড়িৎ গতিতে, একইভাবে খোদার নির্দেশে খোদার রসুলদেরকে সুখ্যাতি দেওয়া হয়, আর খোদার ফেরেশতারা পৃথিবীতে অবতীর্ণ হন আর সদাত্মাদের হৃদয়ে এটি প্রবেশ করান যে পথ তোমরা অবলম্বন করেছো সেগুলো সঠিক নয়। তখন এমন পথ সত্য পথের সন্ধান করতে আরম্ভ করে, এবং আর অপরদিকে খোদা তাআলা এমন উপকরণ সৃষ্টি করে দেন যা যুগ ইমামের সংবাদ সেই লোকদের কাছে পৌঁছে যায়। বিশেষভাবে এই যুগ এমন এক যুগ যে কয়েকদিনের মধ্যে এক নামি দামি ডাকাতও দুর্নামে পৃথিবীতে সুখ্যাতি লাভ করতে পারে। তাই খোদা তাআলার যে বান্দা, যার সঙ্গে সর্বদা খোদা তাআলার থাকেন, তিনি কি এই পৃথিবীতে সুখ্যাতি লাভ করতে পারেন না? তিনি কি লুকায়িত থাকবেন, গোপন থাকবেন, আর খোদা তাকে সুখ্যাতি প্রদান করতে সক্ষম নয়? আমার সময় বিভিন্ন দেশের মাঝে পারস্পরিক সম্পর্ক এবং রেলগাড়ি এবং বিভিন্ন বাহন এবং ডাক তারের উদ্ভাবন এবং সামুদ্রিক যোগাযোগের মাধ্যম এবং সড়কপথে যোগাযোগের মাধ্যম বেড়ে গেছে। অর্থাৎ সমগ্র বিশ্ব এক হাতে পরিণত হয়েছে। হাকিকাতুল ওয়াহি, রুহানি খাদান, 22তম খণ্ড, 170 থেকে 171তম পৃষ্ঠা। আরও এক স্থানে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন, এই ফিকরা জারিহুল্লাহ ফি উলালিল আম্বিয়া, এই বাক্য অত্যন্ত বিস্তারিত বর্ণনার দাবি রাখে, যা পঞ্চম খণ্ড বা রাইনে আহমদিয়ার পঞ্চম খণ্ডে লেখা সম্ভব নয়। শুধু এক্ষেত্রে এটুকু বলাই যথেষ্ট, প্রত্যেক অতীত নবীর অভ্যাস এবং বৈশিষ্ট্য, গুণ এবং ঘটনার মধ্যে হতে কিছু না কিছু আমার মাঝে আছে, এবং যাহা কিছু খোদা তাআলা বিগত নবীদের সঙ্গে বিভিন্নভাবে সাহায্য এবং সমর্থন আকারে করেছেন, সেসব বিষয়ের দৃষ্টান্ত আমার কাছে আমার উপরে প্রকাশ করেছেন এবং করতে থাকবেন। এবং এটি শুধু বনী ইসরাঈলী নবীর সঙ্গেই বিশেষ নয়, বরং সমগ্র পৃথিবীতে যতজন নবী এসেছেন তাদের দৃষ্টান্ত এবং তাদের ঘটনা আমার সাথে এবং আমার মাঝে বিদ্যমান রয়েছে। বারানী আহমদিয়া, পঞ্চম খণ্ড, রুহানি খাজাইন, 21তম খণ্ড, 117 নম্বর পৃষ্ঠা। দর্শকবৃন্দ, আজ এর মাধ্যমে আমাদের আজকের এই পর্ব শেষ হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে অন্য কোনো বিষয়ে নতুন কোনো সিরিজ নিয়ে আপনাদের সমীপে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত অনুমতি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया हमने। आओ लोगों के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया